জীবনের সব নেগেটিভ সবসময় নেগেটিভ হয় না, পজিটিভও হয়, ভীষণ ভালো হয়। গরম ভাত হয়, অল্প একটু সুখও হয়। আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ, বেশ ভালো দাম পাই। কাদের শরীরে এ রক্ত প্রবাহিত হয় তা আমি জানি না, কেবল জানি আমার বেকারত্ব সত্ত্বেও হাঁড়ি চড়ে ফিটে। কেবল মায়ের মুখ ছমছম করে, আমার চোখের দিকে তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। দিনে দিনে তুই কেমন শুকিয়ে যাচ্ছিস বাপ, ধীরে ধীরে বলে। লালটুবাবুকে অনেক অনুরোধ করে, আমার ছেলেটা ভালো নেই গো, দুটো পেয়ারা দেবে? তোমার তো গাছ ভর্তি হয়ে আছে। লালটুবাবু হাসে, বলে, গরিব মানুষ হৃষ্টপুষ্ট হলে ভালো দেখায় না, অত ফল খেয়ে কাজ নেই। রক্ত দিয়ে ফেরার সময় ইদানিং বেশ কষ্ট হয়। যারা পয়সা দিয়ে কেনে তাদেরও আজকাল মায়া হয়। বলে, এত বেচুনি তো, এত বেচলে বাঁচবে কেমন করে? হাঁটছি হাঁটছি আর স্বপ্ন দেখছি এই রক্ত বেচেই একদিন একটা ঘর করব, মাকে দুটো নতুন শাড়ি কিনে দেব। এই রক্ত বেচতে বেচতে আমরা বাঁচব। এসব ভাবতে ভাবতেই হঠাৎ চোখের সামনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একটা গাড়ি একটা কিশোরকে ধাক্কা দিয়ে ভোঁ করে পালিয়ে গেল। কিশোরের চারিদিকে তখন লোকজন হৈ হৈ করছে, কিন্তু কেউ তো তাকে তুলে দেখছে না, কেউ এগিয়ে যাচ্ছেও না। দেখি একটু সরুন সরুন বলতে বলতে আমি এগোলাম। মুখ দেখেই চমকে উঠলাম, এ কি, এ তো আমাদের লালটুবাবুর ছেলে। ভিড়ে গুঞ্জন উঠল, চল চল, ওর আত্মীয় এসে গেছে। কোনো রকমে হাত জোড় করে একটা ট্যাক্সি থামিয়ে রক্ত বেচা টাকাগুলো তার হাতে দিয়ে বললাম, হাসপাতাল। ওর বাড়িতে খবর দেওয়া হলো, বাবা মা কেঁদে পাগলপাড়া। ডাক্তার দ্রুত পায়ে বাইরে এলেন, রক্ত চাই, রক্ত, এবি নেগেটিভ রক্ত, এখনই। লালটুবাবু তখন রক্তের খোঁজে হন্যে হয়ে ছুটলেন। ওর মা বারবার জ্ঞান হারাচ্ছেন। আমি এগোলাম, ডাক্তারবাবু আমি রক্ত দেব, আমি এবি নেগেটিভ, এতদিন বিক্রি করেছি, আজ দান করব। লালটুবাবু কোনোখানে রক্ত জোগাড় করতে না পেরে ফিরে এসে দেখেন ছেলের বিপদ কেটে গেছে। আমি টলতে টলতে বেরিয়ে আসছি হাসপাতাল থেকে। লালটুবাবু চোখে জল নিয়ে এসে আমার কাঁধে হাত রাখেন, কিছু টাকা যদি রাখতিস। আমি হাসি, বলি, কাকা এবারটায় দান করলাম, আপনার ছেলে সুস্থ হয়ে উঠুক। আমি এগোলাম। লালটুবাবু আবার আমার পিছনে পিছনে এলেন। মাকে বলিস দুটো পেয়ারা যদি আনে, তোর শরীরটা বড্ড খারাপ হয়ে গেছে যে। আমি এবার চোয়াল শক্ত করে বললাম, এবারটা আমি দান করলাম। আমার নেগেটিভ ওর সমস্ত পজিটিভ হোক। চলি, মাথাটা বড্ড ঘুরছে, একটু ঘুমাতে হবে, নিশ্চিদ্র ঘুম। নমস্কার।